সেদ্ধ করা ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব একের পর এক, যতগুলো আমার কাছে ডিম আছে সবগুলো। আর এখানে টোস্ট বিস্কুট আছে, আর সেদ্ধ করা আলু আছে, আর এই বিস্কুটটা আমি গ্রাইন্ডারে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। এইখানটাতে একটা বাটার তৈরি করব, একটা কাঁচা ডিম ফাটাচ্ছি, আর এর মধ্যে আমি দেব একটুখানি কর্নফ্লাওয়ার, আর এখানটাতে দেব স্বাদের জন্য চাট মশলা, আর খুবই অল্প পরিমাণে এর মধ্যে আমি একটু নুন অ্যাড করছি। এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে, এটার মধ্যে আমি বাটারটাকে রেডি করে রেখে নিচ্ছি একটা জায়গায়। ভালো করে ফেটতে হবে। আমি পেঁয়াজ দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব, একদম ব্রাউন কালার করে ভাজতে হবে। আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে, আর এর মধ্যে রসুন কুচি দিচ্ছি স্বাদের জন্য। রসুন কুচিটা দিলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। আর বুঝতেই পারছেন আজকে আমি কি রান্না করতে চলেছি, ডিমের ডেভিল। তো এইখানটাতে আমার পেঁয়াজটা একটু একটু লাল হয়ে গেছে, তার মধ্যে কিছু কিছু মশলা দিয়ে ভেজে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে দিয়েছি আদা বাটা, জিরে, শুকনো লঙ্কা, নুন দিয়ে এগুলোকে চালিয়ে নিচ্ছি ভালো করে। সেদ্ধ করা আলুটা দিয়ে নিয়ে ম্যাশ করে নেব কড়াইয়ের মধ্যে। লো ফ্লেমে অবশ্যই এটাকে রেডি করছি। আর এখানে ডিমগুলোকে আমি আর্ধেক আর্ধেক করছি, আপনারা চাইলে 4 টুকরোও করতে পারেন। আমার সাইজটা একটু বড় থাকবে বলে আর্ধেক আর্ধেক করছি। তো আলুগুলোকে বার করে এখানটাতে আমি এরকম চিপে চিপে ডিমের সাইডগুলো দিয়ে আলুটা বসিয়ে নেব। আর আলুটাকে কিন্তু ভালোভাবে যদি মিশিয়ে নেন তাহলে এর মধ্যে দিতে অসুবিধা হয় না। আলুটা শক্ত থেকে গেলে একটু ডো পাকতে অসুবিধা হয়, নাহলে এটা বানানো কিন্তু খুবই সহজ। এরকমভাবে চেপে চেপে আলুগুলোকে সাইড সাইড দিয়ে নিতে হবে। আমি সেরকমভাবেই দিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে এরকমভাবে আলুগুলোকে আমি দিয়ে এটাকে রেডি করে নেব। আমার এটা পুরো একটা শেপের মধ্যে চলে এসছে। আমার সাইজটা একটু বড় হয়েছে যেহেতু আমি অর্ধেক ডিমের করেছি। তা এবারে আমি বিস্কুটটা যে গুঁড়ো করে রেখেছিলাম ওর মধ্যে এরকমভাবে দিয়ে নেব, দিয়ে আমার যে ডিমের বাটারটা আছে ওর মধ্যে চুবিয়ে নেব। আমি এটা দুবার করে করছি যাতে একটু ক্রিস্পিটা বেশি হয়, তাই জন্য আমি আবারও ওই বাটারটার মধ্যে বিস্কুট গুঁড়োগুলো গায়ের মধ্যে লাগিয়ে রেডি করে নিয়েছি এটা। এবার নেক্সট প্রসেস, সেম প্রসেসে এটাকেও রেডি করে নেব। এরকমভাবে গায়ে সাইডগুলো দেখে দেখে যাতে কোনো দিক বাদ না থাকে সেরমভাবে দিতে হবে, আর দিয়ে ফের দিয়ে গুঁড়োটাকে দিলে ক্রিস্পিটা বেশি ভালো হয়। এরকমভাবে আমি রেডি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল গরম বসিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি আমার ডিমের ডেভিলগুলো রেডি হয়ে রাখা। আমি কিন্তু খুবই অল্প পরিমাণ তেলের মধ্যে এটাকে ভাজবো যাতে ভেতরে কোনো তেল না ঢোকে। হ্যাঁ, অবশ্যই অল্প পরিমাণ তেল দিয়েও কিন্তু রান্না করা যায়, সেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন। তো আমি এখানে আরও টেবিলগুলো দেব, সাইডে সাইডে করে ছেড়ে দেবো, দিয়ে এরকমভাবে এগুলোকে হালকা ফ্লেমে আঁচে এটাকে ভাজতে হবে, নাহলে ভেতরটায় কাঁচা কাঁচা থেকে যায়। কিন্তু আমার আলুগুলো সব একবারে ভাজাই আছে, কোনো অসুবিধা হবে না সেরম। তাও আমি লো ফ্লেমে এটাকে ভেজে রেডি করে নিচ্ছি। তো আমার এখানে ডিমের ডেভিলগুলো হয়ে গেছে।